জাহেলি যুগে কন্যা সন্তানের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড ছিল, তাদের যে মানসিকতা ছিল, আজও আমাদের সমাজে এরকম কিছু দৃষ্টিভঙ্গি বিদ্যমান। আজও আমাদের সমাজের কিছু মানুষ নারীদেরকে দেখলেই সমাজের বোঝা মনে করে, সমাজের কষ্টকর একটা বস্তু মনে করে। অনেক বাবা আছে এখনো কন্যা সন্তান জন্ম নিলে কয়েকটা চিন্তা করে, এর মধ্যে অন্যতম চিন্তা হচ্ছে মেয়েটাকে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করতে হবে, অ্যান্ড বিবাহের সময় তাকে অনেক খরচ বহন করে তাকে আমার এই বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, আমার মৃত্যুর পরে আমার এই মেয়েটা একটা অংশের সম্পদের মালিক হয়ে যাবে। মূলত এই পার্সপেক্টিভগুলো যারা অন্তরে লালন করেন তাদের বিষয়ে আমরা আজকে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আজিজ। প্রথমত বলবো সন্তান হওয়ার বিষয়ে। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি যদি ইচ্ছা করি তোমাকে আমি ছেলে সন্তান দেই, আমি যদি ইচ্ছা করি তোমার আমি মেয়ে সন্তান দেই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আয়ুযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি যাদেরকে ইচ্ছা করি ছেলে মেয়ে উভয়ই দেই। আবার এমনও ব্যক্তি আছে, হি রিন্ডার্স হুম হিউলস ইনফার্টুয়েল, যাদেরকে আমি ছেলে মেয়ে কিছু দিই না, তাদেরকে বন্ধা করে রাখা হয়। এরকম লোক আমাদের সমাজে নেই। অনেক ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা ছেলেও দেন না, মেয়েও দেন না। অনেক চিকিৎসকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, কিন্তু তাদের কিচ্ছু হয় না। মূলত এটা আল্লাহ তাআলার ডিসিশন। এই দুইটা আয়াত থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারলাম, এই দুইটা আয়াত থেকে আমরা যেটা শিখতে পারলাম, সেটা হচ্ছে ছেলে মেয়ে এই দুইটাই নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুইটাই কন্ট্রোল করে থাকেন আল্লাহ তাআলা, এবং না দেওয়ার বিষয়টাও কন্ট্রোল করে থাকেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের সমাজে যারা কন্যা সন্তান হওয়ার জন্য স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীকে মারধর করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, এদের বিষয়ে কি বলবেন? ইভেন এমনও শুনেছি, জাস্ট মেয়ে সন্তান জন্মের জন্য অনেকেই স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে। ভাই, এই মানুষগুলোর বিষয়ে আমার অপিনিয়ন হচ্ছে, এই মানুষগুলো আর যাই হোক না হোক, এই মানুষগুলো কখনো মুসলিম হতে পারে না। আমি আরেকটু সুস্পষ্ট করে বলি, আল্লাহ তাআলা বলেন, যারা কাফির এদের একটা সিমটম, এদের একটা সাইন হচ্ছে যখন এদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, when one of them is informed of a daughter, যখন তাদেরকে একটা মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের his face becomes dark, অটোমেটিক্যালি তাদের এই মুখটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, and he started burning internally, তখন তার অন্তর্জ্বালায় পুড়তে থাকে। ভাই, এইটা যদি আপনার মধ্যে থাকে, এই হ্যাবিট, এই অভ্যাস, এই কালচার, এই মানসিকতা, এই দৃষ্টিভঙ্গি যদি আপনার মধ্যে থাকে, মনে রাখবেন আপনি কখনো মুসলিম হতে পারেন না। কিয়ামতের দিন আপনি উঠবেন তাদের কাতারে যারা অবিশ্বাসী। এটাই ফাইনাল কথা। আমি অবাক হই, আমাদের চিন্তা ভাবনা মেয়েদের ব্যাপারে যেরকম, ঠিক অপোজিট সাইড নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর চিন্তা সম্পূর্ণ এর আলাদা। অনেকেই স্ত্রী মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে তাদেরকে অভিশাপ মনে করে, তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানজুল উম্মালের হাদিস, বিশ্বনবী বলেন, যেই মেয়ে প্রথমত কন্যা সন্তান দান করলো, প্রথম সন্তান যেই নারীর কন্যা, ওই নারীটা হচ্ছে ভাগ্যবতী, ওই নারীটা হচ্ছে কল্যাণময়ী, ওই নারীটা হচ্ছে ভাগ্যবান নারী। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে এমন, বিশ্বনবী বলেন, কারো যদি আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করে, আর এই মেয়েটাকে পেয়ে যদি সে অসন্তুষ্ট না হয়, তার উপরে যদি খুশি থাকে, তাকে যদি আদর করে লালন পালন করে, অ্যান্ড তার উপরে তার ছেলেকে প্রাধান্য বেশি না দেয়, এবং তাকে বিবাহের ব্যবস্থা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মেয়েটাই কিয়ামতের দিন এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। বিশ্বনবীর আরেকটি হাদিসটি এসেছে মিশকাতের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের দুইটা কন্যা সন্তান, হাদিসটির ইবারত হচ্ছে এমন, মান আলা জারিয়াতাইনি দাখালাত আনা উফাল জান্নাতা কাহাতাইনি ওয়া ইশারা ইসবাই, যাদেরকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দিয়েছে, এরা যদি এই দুইটা কন্যা সন্তানকে ভালো করে লালন পালন করে এন্ড বিবাহের ব্যবস্থা করে, তাহলে বিশ্বনবী এই দুইটা আঙ্গুল একত্রিত করেছেন, একত্রিত করে বলেছেন, এই দুইটা আঙ্গুল যতটা পাশাপাশি, এইভাবে পাশাপাশি হয়ে আমি এবং এই মেয়ের বাবা জান্নাতে থাকবে, পড়েন সুবহানাল্লাহ। এন্ড যাদের তিনটা মেয়ে সন্তান আছে, এদের বিষয়ে ডিরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম।
ভাই এতগুলো হাদিস মেয়েদের ব্যাপারে এসেছে, এতগুলি হাদিস মেয়েদের ব্যাপারে এসেছে, কিন্তু এর অপোজিটে গিয়ে আপনি ছেলেদের পক্ষে ডেফিনিট কোনো কোরআনের আয়াত বা হাদিস পাবেন না। মূলত জাহিলি যুগে যেই সময়ে নারীরা খুব লাঞ্ছিতা ছিল, বঞ্চিতা, ঘৃণিতা, পদদলিতা ছিল, এমন একটা সময় ছিল নারীদের কোনো অধিকার ছিল না। সমাজে একটা পুরুষ যত ইচ্ছা চাইলে বিবাহ করতে পারতো, তাকে বাধা দেওয়ার মতো সমাজে কেউ ছিল না। যখন ইচ্ছা তখন স্ত্রীকে তালাক দিতে পারতো, যখন ইচ্ছা তাকে প্রহার করতে পারতো। সমাজে এই খারাপ কাজ থেকে বিরত রাখার মতো কোনো বীর পুরুষ ছিল না। মেয়েরা স্বামীর বাড়িতে সম্পদের কোনো মালিক হতো না, বাবার বাড়িতেও সম্পদের কোনো মালিক হতো না। জাস্ট তারা ছিল ভোগের সামগ্রী, এছাড়া কিচ্ছু না। ভাই একটা জাতি কতটা নিকৃষ্ট হলে যখন মেয়ে সন্তান জন্ম নিত জীবন্ত তাদেরকে কবর দেয়া হতো। এত বড় একটা কঠিন দূর অবস্থা মেয়েরা ওভারকাম করেছে। বিশ্বনবী যখন এই কন্ডিশন দেখলেন উনি খুবই মর্মাহত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা দেখলেন তখনই উল্লেখিত এই হাদিসগুলো উল্লেখ করে নারীদের সম্মান, নারীদের মর্যাদা তিনি অনেক বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, নারী যখন জন্ম নেবে এটা তো নারীদের মর্যাদা, আর যখন এই নারীকে মানুষ বিবাহ করতে আসবে তখন আমি এই নারীর উপরে এই নারীকে মোহর দিয়ে অর্থাৎ অর্থ সম্পদ দিয়ে বিবাহ করাটা আমি বাধ্যতামূলক করে দিলাম। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আরেকটু প্লাস করি। বিশ্বনবী বললেন এবার নারী যখন সন্তানময়ী হয়ে উঠবে, যখন একটা সন্তান সে জন্ম দিয়ে দিবে, তখন বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। গোটা পৃথিবীর মানুষ মিলেও যদি এই হাদিসটা নিয়ে চিন্তা করে এর কোনো কুল কিনারা খুঁজে পাবে না। ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। কারণ ভাই গোটা পৃথিবীটাকে আপনি যদি কয়েকবার বিক্রি করেন জান্নাতের একটা ইটের সমান হবে না, জান্নাতের একটা পণ্যের সমান হবে না। সেই জান্নাতটা আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে দিলেন। এই হাদিস দ্বারা নারীদের সম্মান, নারীদের মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছেন বিশ্বনবী। এর চেয়ে সম্মান আর কিছুই হতে পারে না, এর চেয়ে মর্যাদা আল্লাহর দুনিয়ায় আর কিছুই হতে পারে না। এটাই হচ্ছে মর্যাদার দিক দিয়ে সর্বোচ্চ শিখরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য ভাই নারী জাতি এরা অভিশপ্ত নয়, এরা সমাজের বোঝা নয়, এরা সমাজের কষ্টকর কোনো বস্তু নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমাদের জন্য একটা রহমত। কোনো বাবা যদি এই চিন্তা করে এটা গজব, তাহলে ওই বাবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা তা নষ্ট করে দিবেন।